আজকে কিন্তু আমরা খেলতে চলেছি 5 ওভারের একটা ম্যাচ, বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের। তো আমরা স্টেডিয়ামে এসে গেছি। আর স্টেডিয়ামে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা স্টেডিয়াম আছে, আর এখানে কিন্তু আমাদের প্লেয়াররাও রয়েছে। তো আমরা এখন প্লেইং স্টার্ট করে আমাদেরকে তুলতে হবে 86 রান, তো আবার 5 ওভারে। নো প্রবলেম, আমাদের ভালো ভালো ব্যাটসম্যানরা যখন বেঁচে আছে। প্রথম বলে কিন্তু 6 মারতে হবে। ওকে ওকে, নো প্রবলেম। ইয়েস, প্রথম বলেই 6। দেখা যাক, গেম কিছু বলা যাচ্ছে না এখনো। একটু পিছিয়ে যাই। ইয়া এই না না না, ইয়া ঠিক আছে ঠিক আছে। ইয়া 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 তো এখন বাংলাদেশের হয়ে খেলছে নাজমুল। ইয়া হোয়াইট বল। ওকে ওকে, তো আবার বল চলে এলো, আর এইবার বোধ হয় 4। ও নো, আউট। নাজমুল কিন্তু আউট হয়ে গেছে, আর আমাদের সেকেন্ড টিটা দেখতে হবে। নাজমুল ইজ আউট। তো আমাদের পরের প্লেয়ার হচ্ছে গিয়ে তানজিদ, কিন্তু তানজিদ, ও নো, ফাস্ট হোয়াইট বল। ওকে, আমি তো ভেবেছিলাম আউট হয়ে যাবে, আউট হয়নি। ইয়া ইয়েস ইয়েস ইয়েস, 6 রানস। নো নো নো, 4। ওকে, দেশের মান কিন্তু রাখতেই হবে। আর তোমরা যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও পেতে। আপনি ওই খেলতে পারিস না, পোদের ভিতরে বল নিয়ে বসে থাকছে সালা, খেলার মরদ নেই। ও নো, এইভাবে হোয়াইট বল করলে হবে কিভাবে? ইয়া নট আউট। ওকে, তো তারপরে আমরা একটু পিছিয়ে যাই। এনে মার মার মার। ওফ ও, খুবই খুবই হার্ড ফিল্ডিং হইতেছে। 5 ওভারে 86 রান তোলে একটু প্রবলেম হয়ে যেতেছে মনে হয়। 4 হবে। ইয়েস, 4। তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, আর 1 রানের বেশি নেওয়াটা উচিত হবে না। লেগ বাই, পায়ে লেগে গেল। আহা হা হা, কি বলা যায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ওভারের পঞ্চম বল, আর খেলছে তানজিদ। কাজ হলো না। পুনরায়, না না, নো নো, আউট। কি নট আউট? ও ইয়া, আউট। তো এখন খেলছে লিটন। ও নো, খুবই খারাপ ব্যাটিং। এরকম ব্যাটিং করতে থাকলে কোনোভাবেই জেতা পসিবল হবে না। হাফ টস মার, এভাবে হবে কি? লেগ বাই, জাস্ট ওদের মারা বলগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না। ইয়েস, 6। তানজিদ কিন্তু একটা 6 মেরে দিয়েছে, আর 4 রান। ইয়েস, আমাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যানই তো দরকার ছিল। এরকম একজন ব্যাটসম্যান আমাদের দেশের জন্য গর্ব। ইয়েস, ওভার বাউন্ডারি শট নাকি না? ইয়েস, স্টেডিয়াম শট একেবারে। 6 রানস, খুবই অসাধারণ একটা শট দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে, ও নো, এ কি, কোথায় দৌড়ে পালাচ্ছিস? ওকে, নো প্রবলেম। তানজিদ কিন্তু হয়ে গেল আউট, আর এটা হচ্ছে আমাদের লিটনের ব্যাটিং। লিটন ব্যাটিং খুব একটা বেশি ভালো করতে পারছে না, বারবার লেগ বাই হচ্ছে, সমস্যা হচ্ছে মনে হয়। একটু পিছনে চলে যাই। ইয়েস 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 ইয়েস, হবে। নো, আরেকটু দূরে গেলে কিন্তু 6 যেত, কিন্তু 4 হলো। তো তারপরে এইখানে ব্যাটটা ঠিক করার পর এইবার বলে 6 হলেও হতে পারে, 4 হবে। ইয়েস, 4। 4 রানস। তো আমাদের কাছে কিন্তু আর বেশি বল বাকি নেই, আর মাত্র 1 থেকে 2 ওভার আমাদের কাছে বাকি আছে। 1 রান তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে 1 রান। অনু ফাস্ট ফাস্ট। ওকে, দেখ ভাই, কপাল ভালো, বেঁচে গেছে। এটা ছিল আমাদের তৃতীয় ওভারের চতুর্থ বল। ও নো, মাহবুবুল্লাহ খেলছেন। তো মাহবুবুল্লাহ এখনো পর্যন্ত একটা রানও নিতে পারেনি, আর আমাদের কাছে আছে আর মাত্র 1 ওভার। 1 ওভারে কিছুতেই মানে আর 86 তোলা পসিবল নয়। সো আমরা এই ম্যাচটা যত সম্ভব হেরে গেছি। তো কুছ পারবার নেই, আমরা হয়তো পরের ম্যাচে কিছু করতে পারবো। তো দেখা যাক, এখনো একটা সুযোগ আছে যদি। এভাবে পসিবল হবে না।
নো, এখন কোনোভাবেই জেতা সম্ভব না, 3 বলে কোনোভাবেই জেতা সম্ভব নয়। সো স্যাড। তো হোয়াইট বল, আর বাংলাদেশের ফিল্ডিং বা ব্যাটিং খুব একটা বেশি ভালো নয়। কাজ তো হবে না, তাও খেলছি। লাস্টের 2টো বল বেঁচে আছে, এই 2টো বল হয়ে গেলে কিন্তু আমাদের আজকের ম্যাচটা ফিনিশ হয়ে যাবে। ও নো নো নো, ইয়া আউটস। আমাদের কাছে উইকেটও নেই বেশি, আমাদের উইকেটও তো ফুরিয়ে আসলো, লিটন আউট হয়ে গেছেন। তো এখানে রান স্কোরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাহবুবুল্লাহ আবার খেলছেন। তো এখানে ইয়েস, হবে হবে হবে, জাস্ট পসিবল না। লাস্ট একটা একটা বল আমরা কোনোভাবে জোগাড় করেছি, এটা যত সম্ভব হলে। ও নো, আউট। তো কিছুই করার নেই, এখনো একটা সুযোগ আছে, আমরা বলে কয়ে খানিকটা বাড়িয়ে নিয়েছি বল। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়া। তো এখন আমাদের বলটা চলে এলো, এটা হচ্ছে গিয়ে 5ম ওভারের 3য় বল ছিল। ও নো, কিছুটার জন্য মানে ওইদিকে দৌড়ে যাওয়ার কি আছে, ওদিকে দৌড়ে যাওয়ার কিছু থাকতে পারে না। নো নো নো, ইয়া, फिर से आउट हो गया। এভাবে খেললে কেউ জিততে পারবে না। তো আমাদের অলরাউন্ডার সাকিব এসে পড়েছে, তো সাকিব দেখি, এটা হচ্ছে কি আমাদের লাস্ট ভরসা। দেখা যাক ও আদতেও পারে কিনা, লেগ বাই হচ্ছে শুধুই, মানে ম্যাচটার গতিবিধি বাংলাদেশের দিকে নয়, ম্যাচটার গতিবিধি পাকিস্তানের দিকে যাচ্ছে। ইয়া, হতে পারে হতে পারে। 4 রান, ওকে। নেক্সট নেক্সট বল। তো আমাদের কাছে আর বেশি সময়ও নেই, আর বেশি একটা, আর আমাদেরকে 6 রান উঠাতে হবে, তাহলে কিন্তু ও নো, ইয়া, ফার্স্ট ফার্স্ট, যত সম্ভব আউট। ইয়া, আউট। কি আউট হয়ে গেল, যাই হোক, হবে, এবার হতে পারে। ও নো, মানে জাস্ট ফিল্ডিংটা খুবই কড়া ফিল্ডিং হয়েছে, এরকম ফিল্ডিং এর সাথে আসলে, ইয়া ইয়া 6, নো 4। ওকে, এটা কিন্তু খুবই একটা লাকি শট ছিল। আর আমি প্রথমে একটু ভুল বলে ফেলেছিলাম, এটা হচ্ছে 10 ওভারের একটা ম্যাচ, আমি প্রথমে 5 ওভার বলে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। তো আমাদের এখন আর বেশি নাম্বারের দরকার নেই, আমাদেরকে তুলতে হবে মাত্র 86, যা আমরা সহজে তুলতে পারবো। এখন আমাদের হাতে আছে প্রায় 3 ওভার। ইয়া, 6 ইয়া 6, ভেরি লাকি শট। ইয়েস, এটা 4 হলেও হতে পারে। ওকে, 4 হবে কি, ইয়া, ইয়েস, আবার একটা 4। এইভাবে খেলতে হতো, প্রথম থেকে এইভাবে খেললে কিন্তু আমরা সহজেই ম্যাচটা জিতে যেতাম। আর আমাদেরকে আর মাত্র 3 রান জোগাড় করতে হবে। ও নো, এবার কিন্তু পাকিস্তানের ফিল্ডিংটা আরো বেশি হার্ড হতে থাকবে, আর বোলিংটা অনেক বেশি ফাস্ট হতে থাকবে, যা কোনো ব্যাটসম্যানের পক্ষে সহ্য করা একটু কষ্টকর হয়ে ওঠে। তো এখানে আমরা কিন্তু প্রায় ম্যাচের শেষের দিকে পৌঁছে গেছি, আর এখন আমাদের আর দরকার 2 রান। তো এই 2 রানের জন্য অনেক বেশি মেহনত আমাদেরকে করতে হবে। তো হবে, বোধহয় হবে, না হলো না, ভেরি হার্ড ফিল্ডিং, ভেরি হার্ড ফিল্ডিং, এভাবে হবে না আসলে। সেম সেম, আর 1 রানের দরকার শুধুমাত্র আমাদের, এই 1 রান হলে কিন্তু আমরা জিতে যেতে পারি। ফাস্ট ফাস্ট ফাস্ট, ও নো, ভেরি ভেরি ব্যাড লাক। কিন্তু আমরা কিন্তু তাও জিতে গেছি 4টা উইকেট হাতে রেখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যাদের ম্যাচটা পছন্দ হয়েছে তারা কিন্তু ভিডিওটার জন্য একটা লাইক করে দিও, আর পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করো। পরবর্তী ম্যাচ তোমরা কোন কোন দেশে দেখতে চাও তাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও।